চিনতে পারা যাচ্ছে এই মানুষটাকে? কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিলেন এই বর্ধমানের সুনিতা চৌধুরী ওরফে সুনিতাদি। বর্ধমানের উদয়চাঁদ কলেজ থেকে 2000 সালে কিন্তু উনি সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছিলেন। ভাগ্যর পরিহাসে তারা আপন বলতে এখন আর তার কেউ নেই। মা মেয়ে দুজনেই থাকেন বর্ধমান শহরে, আর ডেলি এই দই বড়া সেল করেই উনি জীবন সংগ্রামের জন্য লড়ে চলেছেন প্রতিনিয়ত, আর নিজের মেয়েকে মানুষ করছেন। এনাদের মতন মানুষের সঙ্গে পরিচয় হলেই বোঝা যায় যে বাস্তবটা সত্যিই কত কঠিন। যাই হোক, সেদিন বিকেলবেলা বর্ধমান টাউন হল গেটের পাশেই সুনিতাদির সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল। অনেকক্ষণ কথাও হলো এবং জিজ্ঞাসা করলাম যে সোশ্যাল মিডিয়ায় যে এত পপুলারিটি তাতে কি তার কোনো লাভ হয়েছে? অ্যাকচুয়ালি জবাবে এলো সেলটা অনেকটা বেড়েছে, কিন্তু জীবন যুদ্ধের যে লড়াইটা সেটা কিন্তু লড়ে যেতেই হচ্ছে ওনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কাকে ভাইরাল করছেন এবং কাদেরই উপরে তুলছেন, কারণ তারা অলরেডি ব্লগার্সদের আশীর্বাদে একটা জায়গায় সেটেলড আর নিজের বিজনেসটাকে খুব বড়ভাবেই করে তুলেছেন। আর আমার মনে হয় না এখন আর তাদের নিয়ে মাতামাতি করাটা দরকার আছে। কিছু সো কল্ড ব্লগার্স এদের নিয়ে নাচানাচি করছে, আপনারাও ক্রমাগত ওদের ভিউজ দিয়ে যাচ্ছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি খাবারটার ব্যাপারে বলা হয়, সত্যি কথা বলছি, দইটা ভীষণ থিক, একটা ক্রিমি টেক্সচার রয়েছে, হালকা সুইট রয়েছে, আর দই বড়াতে কিন্তু উড়দ ডাল মানে ওই বিউলির ডাল ইউজ করা হয়েছে। খুব সফট, দারুণ খেতে। একটা তেঁতুলের চাটনি, একটা ধনেপাতার চাটনি, ওপরে একটু মশলা, আর সাথে একটু ঝুড়ি ভাজা দিয়ে সত্যি খেতে খুব সুন্দর লেগেছিল। আমরা অনেক কটা বাড়ির জন্য প্যাক করে এনেছিলাম। যাই হোক, আজকের কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করবেন।